জীবনের প্রথম ব্রাইডাল শুট। আমার বান্ধবী প্রমা যেমন ভালো সাজায় তেমন ভালো রান্না করে, তাই শুক্রবার দিন দেখে ওর বাসায় রওনা দিলাম। অনেক মজার নুডলস খেয়েছি। ওর রুমটা এত সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর ওর আয়নাটা। প্রথমেই আমার ফেসটা একটু প্রেপ হয়ে যাচ্ছে ক্লেনজার, টোনার, ময়শ্চারাইজার সবকিছু দিয়ে। দুজনে সুখ দুঃখ হাসি কান্না এই সমস্ত কিছু নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আমি যখন অট্টহাসি দেই সেরকমই শুনতে লাগে। নাও এবারে আমার হাসির মতো আমার চেহারাটাও লাগছে। কারেন্ট চলে গিয়েছিল, তাই আমরা একদম ফাইনাল লুকে চলে এসেছি। আমার হেয়ারটাও হয়ে যাচ্ছে, খুবই ভালো খোপা করেছে। আমি কিন্তু চুল বাঁধতেই পারি না। সেদিন প্রথম আমার জীবনে এরকম খোপা হয়েছে বড় হয়ে যাওয়ার পর। মায়ের পরে এই হচ্ছে আমার বান্ধবী, যে কিনা আমাকে খোপা করে দিল। যাই হোক, এটা কিন্তু আমার ফাইনাল লুকটা। এখনো নো লুক দেওয়া বাকি, এরপরে আবার ওড়নাটাও বাকি। এই মোমেন্টের জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি লুক এট দিস। আসলে এর আগে টিপ পরে নিলে ভালো হতো, কি বলো? কিন্তু টানা 4 ঘন্টায় সে আমাকে এভাবে সাজিয়েছে, আমাকে অনেক কিছু খাইয়েছে, নিজে কিন্তু খায়নি। আমার চেয়ে বেশি ক্ষুধার্ত সে ছিল। টিপটাও হয়ে গেছে, হোপফুলি আমাকে দেখতেও ভাল লাগছে। এটা কিন্তু সম্পূর্ণ প্রমার কাজ। ওর হাতের কাজ এতটাই ভালো, আমি নিজেই অবাক হয়ে গেছি। রিজনেবল প্রাইসে এরকম পারফেক্ট একটা সাজ যদি সবাই সাজতে চাও, তাহলে ওর পেজটা আমি মেনশন করে দিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা ওকে কন্ট্যাক্ট করবে। এটা হচ্ছে আমার ফাইনাল শুট। আর ওর ভাই জনি স্পেয়ার এত ভালো ছবি তোলে ছেলেটা, ফটোগ্রাফির জন্য তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি ওর পেজটাও মেনশন করে দিচ্ছি। Bride unboxing with no groom.